আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু চিকেন রোল রেসিপি। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই চিকেন রোলটা। এই চিকেন রোলটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই চিকেন রোলটা একবার তৈরি করলে বাসায় বারবার খেতে ইচ্ছে করবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। এই চিকেন রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। নিয়ে এখন এইগুলোকে আমি একটু কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই তো দেখুন, এরকম করে আমি কেটে নিচ্ছি। একদম কিমা করব না, একটু দানা দানা রেখে দেব। কিউব করে কেটে নিয়ে এখন আমি এখানে শীট তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এখানে আমি একটাই লিকুইড ব্যাটার তৈরি করব। এই তো দেখুন, আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি এভাবে নেড়েচেড়ে ব্যাটারটি রেডি করে নিব। আমরা যেমন পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করি, পাটিসাপটার ব্যাটারটা আমরা যেরকম তৈরি করি তার থেকে একটু পাতলা হবে এই ব্যাটারটা। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হয়েছে। আর এই তো ব্যাটারটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে একদম রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে এখন আমি এখানে পুর তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চুলায় পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দিব মাংসের কিমাটা, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। দিয়ে আমি পেঁয়াজের সাথে মাংসটাকেও একটু ভালোভাবে ভেজে নিব। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে মাংসটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটা যখন এরকম হয়ে আসবে তখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন মাংসের পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো আধা চামচ, দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে মাংসটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছি। এখন আমি একটি সাইডে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এটাতে আমি দিয়ে দিব কিছুটা পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি চিকেনটার সাথে মিক্স করে নেব, যাতে চিকেনটা একটু আঠালো ভাব হয়, নরম হয়ে আসে। যেহেতু চিকেনটা ভাজার পরে ঝরঝরা হয়ে গেছে, এভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে এটা দেখুন একটু নরম হয়ে আসছে। আর এই রোলটা তৈরি করতে এভাবে চিকেনের পুরটা তৈরি করতে ভালো হয়। এখন আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার থেকে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিয়েছি। আর বাকি ব্যাটারটা দিয়ে আমি এখন শীট তৈরি করে নিব। এখানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর এখন আমি শীটটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি শীটগুলো তৈরি করে নিব। শীটটা যখন হালকা সাইড দিয়ে হয়ে আসবে তখন এভাবে উল্টে নিব। আর এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নিব শীটগুলো। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। শীটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। এই তো দেখুন পুরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো সাইড এভাবে আমি একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে আমি রোলটাকে এভাবে হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি। দেখুন আপনারা দেখে একটু বুঝে নেবেন। আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু ব্যাটার দিয়ে
এটা সাইডে লাগিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে সিল হয়ে যায় আর ভাজার পরে খুলে না যায়। আর এই তো দেখুন রোলটা একদম তৈরি হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই ব্যাটারটার ভিতরে এই রোলটাকে দিয়ে দিব। দিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু বেডক্রামের ভিতরে আমি রোলটাকে দিয়ে ভালোভাবে বেডক্রামগুলো লাগিয়ে নিব। এই তো দেখুন এভাবে আমি পুরো রোলটাতে বেডক্রাম লাগিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই রোলগুলোকে ভেজে নেব। আর এই তো দেখুন আমি রোলগুলো তেলে দিয়ে দিচ্ছি। এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই রোলগুলোকে ভেজে নিচ্ছি। রোলগুলোর যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এগুলাকে নামিয়ে নিব। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন রোলগুলো সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই চিকেন রোলটা। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন এই চিকেন রোলটা। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।